ইসলামপুরে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়্যাল ক্লাব ময়দানে। উদ্যোক্তারা জানিয়েছেন, চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যেমন ফিজিওথেরাপি, জেনারেল মেডিসিন সহ একাধিক বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ এতে যথেষ্টই খুশি। পৌরসভার কাউন্সিলর হাজী মোজাফফর বলেন, এটি খুব ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি। তিনি বলেন, নিজেও এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। উদ্যোক্তা গণেশ আচার্যী বলেন, তাদের তরফ থেকে এবছরই প্রথম এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ এখানে এসে উপকৃত হচ্ছেন। স্বনামধন্য চিকিৎসকরা ও এখানে এসে চিকিৎসা পরিষেবা প্রদান। খুব ভালো উদ্যোগ এটা। ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এখানে। এই পাড়া তথা ইসলামপুরের কিছু লোক আসছে এখানে চেক আপ করছে, অনেকে চোখ দেখাচ্ছে, আমিও চোখ দেখালাম যেরকম। আর সুগার টেস্ট হচ্ছে, তাছাড়া আরও অন্যান্য টেস্টগুলো হচ্ছে। ডাক্তারবাবুরা নিজের সাজেশন দিচ্ছেন। যেমন আমার কান চিনচিন করে একটা শব্দ হয়, আমি ডাক্তারবাবুদের বারে বারে বলার পরেও কোনো ওষুধ তারা লেখেনি, কিন্তু ইনি আমাকে নিজেই জিজ্ঞেস করলেন, চিনচিন করে কি আপনার কান? হ্যাঁ দাদা করে। বলে একটা ওষুধ দিয়ে যাচ্ছি, এই ট্যাবলেটটা একটা করে খাবেন, যা কান খারাপ হওয়ার হয়ে গেছে এরপরে আর আপনার খারাপ হবে না, ওই চিনচিনিটা আপনার বন্ধ হয়ে যাবে। খুব ভালো উদ্যোগ। এই যারা গরিব মানুষ তারা এত টাকা দিয়ে, এখন যে ডাক্তারদের ভিজিট, আমরা যারা বাইরে যাই কোথাও 1050 টাকা, কোথাও 650 টাকা, কোথাও 900 টাকা, একটা গরিব মানুষ 1000 টাকা ডাক্তারের ভিজিট দিয়ে ওষুধ কিনে, খুব কঠিন ব্যাপার। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আমাদের মতো লোক এই ডাক্তারের ভিজিট দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। ডাক্তারের এত কামাই করে, এরা হসপিটালে চাকরি করে, তাও মিনিমাম একটা ভিজিট রাখে না, যাতে মানুষের সেবার মানসিকতাই নেই আজকালকার ডাক্তারদের। তার কারণ আমি যেটা মনে করি যে কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা জানে না, নম্বর পাচ্ছে 221, ভর্তি করে দিচ্ছে 1 কোটি টাকা দিয়ে, তারা পড়াশোনা করে ডাক্তার হচ্ছে। এখন তো টাকাটা আদায় করতে হবে। 2 কোটি টাকা যে দিয়েছে সে খরচা করছে ছেলের পিছনে, তাকে 1000 টাকা ভিজিট করতে হবে, 1500 টাকা ভিজিট করতে হবে। ওষুধ যাই লিখুক, সুস্থ হোক না হোক, এত দেশে এত জালি ওষুধ বেরিয়ে গেছে। আর বিশেষ করে এই সরকারের যুগে, কেন্দ্র সরকারের যুগে ওষুধের দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধ, আর আপনার হার্টের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো তো আকাশ ছোঁয়া দাম। আমাদের আগে আমার সুগারের ওষুধের বাজেট ছিল 5000, এখন 15000 পৌঁছেছে। তো সাধারণ মানুষ কি করে চলবে? এই যে যারা এইসব উদ্যোগ নিয়ে এই ক্যাম্পগুলো করছে, ওদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। লটস অফ থ্যাংক অল দি গ্রুপস দোজ হু আর ডুইং দিস টাইপ অফ ক্যাম্প। কার পক্ষ থেকে হচ্ছে এটা? কিছু কার পক্ষ থেকে এটা হচ্ছে? জি আজকের এই ক্যাম্পটার আয়োজন করেছে, তোকে অনেক অনেক ধন্যবাদ। যে অনেক লোক সকাল থেকে দেখছি ভালো করছে। আমিও এসেছিলাম শুনে, আমাকে নিমন্ত্রণ করেছিল, ওরা আমাকে ওয়েলকাম করলো, তারপরে আমি ওর ডাক্তার দেখালাম। খুব ভালো। দাদা, এখানে এখন কি হচ্ছে এবং কি ব্যাপার যদি একটু বলেন। আমি একটা ক্যাম্প রেডি করেছি, যেখানে আছে AINU এবং আই সেন্টার থেকে একটা আমাকে সহযোগিতা করেছে, এবং আমি গরিব মানুষের জন্য এবং সাধারণ মানুষের জন্য একটা ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করেছি। যেখানে কি কি হচ্ছে এখানে হচ্ছে চোখের টেস্ট, ইসিজি, ব্লাড প্রেশার, সুগার, এইসব দেখানো হচ্ছে, এবং ফিজিওথেরাপিও আছে, উনিও দেখছেন। তো এখানে আমি সাধারণ মানুষের জন্য একটা প্রচেষ্টা করেছি, যাতে হচ্ছে সবাই এসে ফ্রিতে হেলথ চেক আপটা করাতে পারে। এখানে বলছি, কারা এসেছিলেন এখনো উদ্বোধনের জন্য? আমাদের ওয়ার্ড কমিশনার এসেছিলো, চেয়ারম্যানকে বলা হয়েছে, চেয়ারম্যানও উনিও একটু ব্যস্ত আছে, বললো কিছুক্ষণের মধ্যে আমি আসছি। ঠিক আছে। আর হচ্ছে কতখানি উপকার পাবে সাধারণ মানুষেরা? তো অনেকেই এসছে, অনেকেই ট্রিটমেন্ট করছে চোখের জন্য। সবারই যেগুলো সমস্যা আছে সেগুলো দেখছে, দেখার পর ব্লাড প্রেশার, সুগার, এগুলো সব কিছু টেস্ট করছে। ওনারা দেখে রিভিউ তো সবারই ভালোই বললো যে না, সব কিছু ঠিকঠাকই আছে। আগামী দিনেও কি করবেন? হ্যাঁ, আগামী দিনে চেষ্টা আছে। এটাই আমার প্রথমবার, চেষ্টা করছি ভবিষ্যতে যদি এটা ভালো সফল হয়, এরপরে আবার নতুন কিছু করব। আপনার নাম? আমার নাম গণেশ আচার্যী। আমি এমনি একটা প্রফেশনের সাথে যুক্ত আছে, হেলথের সাথে আমি জড়িত আছি, সেই জন্যই আমি এই প্রচেষ্টাটা করেছি।